এতক্ষণে চমৎকার হয়েছে, মুমিনের মতো হয়েছে, আশিক রাসূলদের মতো হয়েছে। কি বলেন? আল্লাহ কি বলে দেখে, খবর আসেনি আশেপাশে? আছে না? যারা গেছে তারাই শেষ, নামলেও যাবে, যেতে হবে তো, মাস্ট বি, যেতে হবে। এটা থেকে বাঁচার কোন সুযোগ আছে? কবরে যে যাবো আমরা, কিন্তু পৃথিবীর ক্যামেরা দেখলে ভয় পাই, ভাই ধরা পড়ে যাবো। কিন্তু ওই ক্যামেরার চাইতে আরো কত টেকসই ক্যামেরা দুই কাঁধে আছে, সেই সিসিটিভির কথা কিন্তু একবারও মনে করে না, কারণ মনে করার মতো মানুষের সাথে তো আমাদের সম্পর্ক নাই। আছে কার সাথে? পৃথিবীর সাথে। আল্লাহ বলেছেন, দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা। আমরা ধোঁকার মধ্যে আছি। কিসের মধ্যে? এই জন্য আমরা জানি না, জানি জানি কাঁধে বসিয়া সকল লিখিতেছি গুণগুণিয়া আল্লাহর গুণগুণিয়া 40 কদম হাঁটিয়া আসলে সজন মুনকার নাকির হাঁটি ঘুমটা খুলিয়া ঘুমটা খুলিয়া সমান কবির তখন 40 কদম হাঁটিয়া আসলে সজন ঠিক সমানে কি জবাব হইতে যে সময় ভাগিবে জানিও না, জানিও না। ঠিক কিনা বলেন? কথা কি বাস্তব? এটা আসবে আমাদের জীবনে। যেহেতু আমাদের এই জীবনে পা রাখতে হবে, ওই জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে না? অবশ্যই হতে হবে। আর সেই জীবনের জন্য প্রস্তুতি হলো সর্বোচ্চ সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম সূরা ইনফিতারের মধ্যে 30 পারায় বলে দিয়েছেন, কবর যখন অধীর হয়ে যাবে, ও বন্ধু নিদুল শোনো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। বন্ধু, কবর যখন অধীর হয়ে যাবে, আমরা সবাই প্রস্তুতি কি করেছি আর কি করিনি, সব কিছু আমাদের সামনে প্র্যাকটিক্যালি থাকবে, বাঁচার কোনো উপায় না। আছে? কথা বলেন আছে? আপনার আমার চোখের সামনে থাকবে কে কি করেছি আর কি করেনি, প্র্যাকটিক্যালি আমরা সবকিছু একবারে কি করতে পারবো, দেখতে পারবো, জানতে পারবো। আমাদের কোনো কি নাই, বাঁচার কোনো উপায়। আসেন বন্ধুরে আমার, কেমন হবে? একদিকে রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আল্লাহ কোরআনে বান্দাকে সতর্ক করে দিয়েছেন, বান্দারে, ও বান্দা, কবরে আসার আগে তোমরা সতর্ক হয়ে এসো। কারণ জীবনে কি করেছো সবটাই তোমার চোখের সামনে থাকবে, বাঁচতে পারবে না, মরতেও পারবে না, পালাইবে না। পৃথিবীতে জোর করে টাকা দিয়ে, পয়সা দিয়ে, টেলিফোন দিয়ে, জনশক্তি দিয়ে প্রতিকূলতাকে অনুকূলে আনার জন্য সম্ভব হয়ে যায়, কিন্তু পায় তো ভয়ানক। আল্লাহ বলেছেন, ইন্নামা শারীর, আল্লাহ বলেছেন সিজন অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহ ধরা, আল্লাহ পাক শব্দগুলো কঠিন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, বান্দাকে শক্ত করে ধরবে, তারপরে বান্দার কাছে হিসাব চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন হিসাব চাইবে, যদি হিসাব দিতে পারো তাহলে বন্ধু মুক্তি পেয়ে যাবে, আর হিসাব দিতে না পারলে উপায় খুঁজে পাবা না।
আল্লাহ বলেছে বান্দারে সাবধান হয়ে আসো, লা ইয়ামুতু, এই পৃথিবীর বুকে তুমি মরতে পারো, লা ইয়ামুতু ওয়ালা শরীর আছে। আল্লাহ বলেছে লা ইয়ামুতু, people will not die ব্যক্তি সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া, people will not be able to live ব্যক্তি সেদিন মানুষ বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন people will not be able to